আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। সমাজ বদলায় মানুষের চিন্তা বদলালে, আর চিন্তা বদলায় বই পড়ার মাধ্যমে। একটি বই পারে এক একটি প্রজন্মের দিক নির্দেশনা দিতে, পারে ভ্রান্তিকে সত্যের আলোয় রূপান্তর করতে। কোরআন থেকে শুরু করে ইসলামী সাহিত্য, এগুলো শুধু কাগজের অক্ষর নয়, বরং এগুলো মানুষের অন্তরে আলো জ্বালায়, চরিত্র গঠন করে, আর সমাজকে নতুন দিগন্তে নিয়ে যায়। তাই বলা হয় বই হলো সভ্যতার ইঞ্জিন, আর ইসলামী বই হলো নৈতিকতার দিশারি। আজকের বিষয় সমাজ পরিবর্তনে বইয়ের ভূমিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন উত্তরা সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব, জননন্দিত মুফাসসির কোরআন ডক্টর হাফেজ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে যমুনা টেলিভিশনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একদম শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব, মানুষের চিন্তার জগৎকে এবং সমাজকে পরিবর্তনের জন্য একটা বই কিভাবে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুন্দর প্রশ্নটি করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, বাংলায় আমরা যেটিকে বই বলি, এটিকে কোরআন, হাদিস এবং আরবিতে বলা হয় কিতাব। আপনি কোরআনের শুরুতেই দেখবেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কিতাব নাজিল করেছেন, অনেক কিতাব দিয়েছেন, অনেক নবীর উপরে অসংখ্য কিতাব নাজিল করেছেন। আল্লাহ কিতাবের লক্ষ্য উদ্দেশ্য বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল করলাম আপনার প্রতি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। অতএব কিতাব, যেই কিতাব এবং বই, এটা এর ভিতরে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটার উপর নির্ভর করে। কোনো একটা জাতি সামনে এগোনোর জন্য, তার ভাগ্য পরিবর্তন করার জন্য, তার চরিত্র গঠন করার জন্য, এমনকি তার রাষ্ট্র, তার সোসাইটি, তার সমাজ এবং তার যেই সারাউন্ডিং এরিয়া আছে সেটিকে যদি সে ডেভেলপ করতে চায়, তাহলে তার মনের ডেভেলপমেন্ট ছাড়া এটি সম্ভব নয়। ধরুন, আমরা যদি সহজভাবে দেখি যে একটা মানুষ যদি 12 বছর বয়স থেকে, যখন তার কাজের বয়স হয় না, তখন থেকে সে যদি একটানা কাজ করতে শুরু করে আর কাজ করতেই থাকে, আরেকটা ছেলে সে তার জ্ঞানের জন্য 25 বছর পর্যন্ত সে ব্যস্ত থাকলো, 25 বছর পরে সে জ্ঞানের আলোকে চাকরি করলো, তাহলে আপনি এরকম দেখুন তো আমাদের দেশের লেবার শ্রেণী যারা আছে, যারা আগে কাজ করেনি শৈশব থেকেই, যারা পড়াশোনা করেনি শৈশব থেকে কাজ করেই যাচ্ছে, তাদের দিক আপনি দেখুন। আর যারা নাকি শিক্ষিত, যারা বই পড়েছে, বই থেকে মানে জ্ঞান আহরণ করে নিজের আত্মাটাকে প্রথম আলোকিত করেছে, নিজের নফসটাকে প্রথম বিকশিত করেছে, এরপরে জ্ঞানের আলোয়, জ্ঞানের বলে বলিয়ান হয়ে সে সমাজকে উপকৃত করছে এবং রাষ্ট্রের কল্যাণ সাধন করছে। দুইজনের যদি আপনি সম্মানজনক দিক দেখেন সম্পূর্ণ আলাদা, বৈশ্বিক দিক যদি দেখেন সম্পূর্ণ আলাদা। দেখবেন একটা লোক যারা নাকি কায়িক শ্রম দিয়ে, যার ভিতরে বইয়ের আলো নেই, বইয়ের ছোঁয়ায় যারা যায়নি, সে দেখবেন পুরোটা মাস সবার আগে অফিসে আসে, সবার পরে যায়, ধোয়া মুছা সহ, চা আনা সহ, এরপরে সকল ফরমাইশ এবং ধমক খাওয়া সহ প্রচুর পরিশ্রম তাকে করতে হয়। কিন্তু মাস শেষে তার বেতন হলো 13,000 টাকা। আর যিনি অফিসে এসছেন দেরি করে, সবার আগে চলে গেলেন, কিন্তু তার কলবের ভিতরে ছিল বইয়ের আলো। সেই আলোর কারণে তিনি আসলেন পরে এবং সম্মানজনকভাবে সবাই শুধু তাকে সার করলো, 2-4টা সিগনেচার দিলেন, মাস শেষে তার স্যালারি কিন্তু 1.5 লক্ষ টাকা। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা সূচনা করে দিয়েছে বই। একজন বই পড়েনি, বইয়ের জ্ঞান নেয়নি, বইয়ের আলোকে আলোকিত হয়নি। আরেকজন বই পড়েছে, বই ধরেছে, বই থেকে জ্ঞান নিয়েছে, নিজে আলোকিত হয়েছে, সমাজকে আলোকিত করছে। অতএব কায়িক শ্রমে, স্ট্রাকচারাল অবয়ব এবং শক্তি সামর্থ্যে মানুষ সামনে এগোতে পারে না। মানুষকে যদি এগোতে হয় তাহলে তার জ্ঞান, তার আলো, তার সায়েন্স, তার টেকনোলজি, সেটি দিয়ে তাকে সামনে এগোতে হয়। সেই অর্থে নিঃসন্দেহে বইয়ের ভূমিকা একজন মানুষের
কল্পকে আলোকিত করার জন্য, একটা সমাজকে আলোকিত করার জন্য, একটা রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য সায়েন্স টেকনোলজি এর কোনো বিকল্প নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা অনেক মুসলমানরাই নৈতিকতা আখলাকে অনেক দিক থেকে আমরা অনেক এগিয়ে, কিন্তু অনেক জ্ঞানে আমরা পিছিয়ে থাকার কারণে আজকে কিন্তু আমাদের নেতৃত্ব কর্তৃত্ব নেই, অন্যরা কর্তৃত্ব আমাদের উপর করে যাচ্ছে। সত্যি যার জ্ঞান বেশি, যার সায়েন্স এবং টেকনোলজি যত শক্ত হবে, যে যত বেশি পড়াশোনা করবে, মানুষের উপকার যে যত বেশি বই আনতে পারবে, সে তত দূর সামনে এগিয়ে যাবে। আর যারা বই থেকে দূরে থাকবে, সে না নিজে আলোকিত হবে, আর যদি কেউ নিজে আলোকিত না হয় তাহলে সে অন্যকে আলোকিত করার, সমাজকে কিছু দেওয়ার তো প্রশ্নই আসে না। অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। শেখ, আপনার কাছে জানতে চাই যে আমরা সবাই জানি যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পূর্ব গেইটে আন্তর্জাতিক ইসলামী বইমেলা 2025 চলছে এবং 12ই অক্টোবর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই বইমেলায় আমাদের মা বোনদের জন্য কর্নার রয়েছে এবং নানান রকমের বই রয়েছে, এবং এবারই প্রথম লেবানন, পাকিস্তান এবং মিশর থেকে প্রকাশকেরা তাদের বইগুলো নিয়ে এসেছে এবং 4টি স্টল রয়েছে। তাদের রয়েছে কিডস প্লে জোন, বাচ্চাদেরকেও নিয়ে যাওয়া হবে। এই যে আন্তর্জাতিক ইসলামী বইমেলা, এটা সমাজে কতটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? দেখুন, মেলা মানেই একটা কিছুর সমাহার। যেখানে বস্ত্র মেলা করা হয় অথবা অন্য যে কোনো বাণিজ্য মেলা করা হয়, সেই মেলাতে দেখবেন মানুষ হুমড়ি খেয়ে পড়ে সেখান থেকে কিছু পাওয়ার জন্য। এখন যেই মেলাটির কথা আপনি বলছেন সেটি হলো বই মেলা, মানে জ্ঞানের মেলা। তাই সেইখান থেকে মানুষ তার জ্ঞান নিয়ে আসবে, এবং এই বইগুলোর যে ভূমিকা যেটা আপনি জানতে চেয়েছেন সেটা কীরকম হতে পারে, আমি ছোট্ট একটি উপমার মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি। পৃথিবীর সকল মানুষ জানে নবীজি যেই জমানায় এসেছিলেন সেই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। ওই যুগের মানুষের মতো এত বর্বর, এত অসভ্য আর কোনো মানুষ নাই, যাদের সামনে আল্লাহ কোরআনে বলেছিলেন কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, তোমরা একেবারে নরকের দ্বার প্রান্তে চলে এসেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বই দিলেন, কিতাব দিলেন। যে আরবিতে কিতাব বলা হয়, যে কোরআন, এটির যদি আমরা হুবহু বাংলা করি তাহলে দাঁড়াবে বই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তার রসুলকে পাঠালেন, তিনি তাদেরকে কিতাব শিখাবেন, কিতাবের আলোকে তাদের যে মানসিক বিকাশ সেটি তিনি ঘটাবেন, তাদের পরিশুদ্ধির পথে তাদেরকে নিয়ে আসবেন। কিছুদিনের মধ্যেই ওই বর্বর জাতির এমন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে আয়াত নাজিল করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অতএব বাইতুল মুকাররমে যে বইমেলাটা হচ্ছে সেটা আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে যে এখানে জ্ঞানের, হরেক রকম জ্ঞানের সমাহার একসাথে নিয়ে আসা হয়েছে। মেলাতে আপনি আপনার চাহিদা মতো অনেক বই পাবেন, সেখান থেকে আপনি কম্পেয়ার করার সুযোগ পাবেন। মেলাতে অনেক সময় ডিসকাউন্ট থাকে, অনেক সময় একটা বই আমি তালাশ করছি সেটা খুঁজে পাচ্ছি না, সেটা এই মুহূর্তে পাওয়া যাবে। আর বিশেষ করে অন্যান্য দেশের যে সমস্ত প্রকাশনাগুলোর কথা বললেন তারাও এখানে এসছে। অতএব আমার মনে হয় সেখানে যেহেতু সকল কর্নার রয়েছে, বোনদের জন্য, নারীদের জন্য, তাদের পর্দা সহ সব মেনটেন করে তারাও সেখানে মানে স্বাচ্ছন্দ্যে বই চয়ন করতে পারবেন, বাচ্চারাও খেলাধুলা করতে পারবে, বাচ্চাদের উপযোগী বইও রয়েছে। সেই জন্য আমাদের সবাইকে সেটিকে স্বাগত জানানো উচিত এবং সেইখান থেকে বই সংগ্রহ করা উচিত। এরকম উদ্যোগ আমি কিন্তু যখন মদিনায় পড়েছি, মদিনাতেও দেখেছি, সেখানে মারিদুল কুতুব হয়, আমরাও সেখান থেকে কিন্তু অনেক কিতাব কিনতাম। তাই সেই জন্য আমি আমার সমাজ সোসাইটিকে আহ্বান জানাবো তারা যেন এই বইমেলাটাকে স্বাগত জানায়, তাহলে এর মাধ্যমে তাদের সন্তান, তাদের পরিবার এবং তারা নিজেরাও জ্ঞানের বলে বলিয়ান হতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইব, আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অফিস থেকে নানান জায়গায় ট্যুর দেই। এই যে আন্তর্জাতিক ইসলামী বইমেলা হচ্ছে বা এই যে আমাদের প্রায় সময় বইমেলাগুলো হয়, সেই বইমেলাতে আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে নিয়ে এরকম কোনো ট্যুর দিতে পারি? সেই ট্যুর দিলে বাচ্চারা যে জ্ঞানের আলোয় আলোকিত হবে এবং অপসংস্কৃতি থেকে আমাদের সংস্কৃতি কোনটা সেটা জানতে পারবে, সেটা কি সমাজকে উপকার বয়ে আনবে না? দেখুন, প্রতিষ্ঠানগুলো থেকে যেই সফর করা হয়, যে পিকনিক করা হয়, এটাকে শিক্ষা সফর নাম দেওয়া হয়। যদি শিক্ষা সফর হয় তাহলে এর চেয়ে উত্তম শিক্ষা সফর আর কি হতে পারে, যে সেখানে হরেক রকম বই আছে,
ছাত্ররা গিয়ে বইয়ের শিরোনামগুলো দেখবে, লেখকের নাম দেখবে, হরেক রকম বই দেখবে। একটা বইও যদি কেউ না কিনে, শুধুমাত্র স্টলগুলো যদি ঘুরে, তাহলেও তো তার জ্ঞানের একটা খোরাক সে পাবে। এবং বিভিন্ন রকম স্টল যেহেতু সাজানো হয়েছে, অনেক রকম বই দেখতে পাবে। এইটা দেখেই কিন্তু তারা একটা আনন্দ পাবে। এবং যারা নাকি জ্ঞান জগতে বিচরণ করে, তাদের জন্য যখন তাদের সামনে বই আসে, পড়াশোনার উপায় উপকরণ দেওয়া হয়, সত্যিকার অর্থে এরা তাদের সামনে যদি দামি মজাদার খাবার দাবারও পেশ করা হয়, এর চাইতে অনেক বেশি মজা এবং স্বাদ কিন্তু তারা এখানে পায়। অতএব আমি মনে করি শিক্ষক, প্রতিষ্ঠান, ছাত্র, তাদের জন্যই তো এই ধরনের স্টল। তো সেই জন্য আমাদের সমাজে কালচারটি গ্রো হয়নি। আমাদের উচিত এই যে আজকে যেরকম অনুষ্ঠানের মাধ্যমে আপনি মানে আলো ছড়িয়ে দিচ্ছেন দিক দিগন্তে, যে আমরা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করতে চাই, আপনাদের ছাত্রদেরকে নিয়ে, সর্বশ্রেণীর সবাইকে নিয়ে ভাগ ভাগ করে আপনারাও এখানে আসুন। তাহলে সেখান থেকে ছাত্ররাও খোরাক পাবে, আপনারাও ইনশাল্লাহ মনের আত্মতৃপ্তি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমরা জানতে চাইব যে ডিজিটাল আসক্তি থেকে বাচ্চাদেরকে দূরে রাখতে আমরা বাচ্চাদের হাতে বই তুলে দিতে পারি কিনা, এবং যদি বাচ্চাদের হাতে আমরা বই তুলে দেই, তাহলে কোন বইগুলো তুলে দিলে বাচ্চারা অপসংস্কৃতির বেড়াজাল থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে? দেখুন, ইসলাম সবসময় মানুষকে মানে একেবারে তাদের মনের যে চাহিদা সেটাকে স্টপ করে একেবারে নিজেকে দুমড়ে মুচড়ে ভেঙে থেমে যেতে হবে এইরকম বিধান করেননি। ইসলাম মানুষকে বিকল্প দিয়েছে। মানুষ জিনা, ব্যভিচার, চুরি চামারের দিকে ধাবিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিবাহ, ব্যবসা বাণিজ্য, হালাল কামাই রোজগার, এগুলো তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। মানুষের মন খারাপের দিকে ধাবিত হয় এবং শয়তান সেগুলোকে মানে মানুষের জন্য সুশোভিত করে মানুষের সামনে উপস্থাপন করে। তো সেই জন্য তার জন্য যদি ভালো বিকল্প দেওয়া যায়, তাহলেই কিন্তু মানুষকে সেখান থেকে ফিরে রাখা সম্ভব। একদম আপনার স্তব্ধ করে দেবেন না, তুমি মোবাইল দেখতে পারবে না, অপসংস্কৃতিতে বেড়াতে যেতে পারবে না, তাহলে সে ভেঙে পড়বে, সে মানসিকভাবে ভেঙে পড়বে, এখান থেকে তাকে ফিরানো যাবে না। সেই জন্য বিকল্প যেটি দেওয়া যায়, বই, সুন্দর বই, ভালো বই, বইয়ের মধ্যে এমন আকর্ষণ রয়েছে। দেখুন, আমরাও শৈশবে বই পড়তাম এবং আমাদের সালফে সালেহিন উলামা একরাম যারা ছিলেন, তারা বলতেন, ওতন সে হাম কিয়া করেঙ্গে, মাদ্রাসা হায় ওতন আপনা, মরেঙ্গে হাম কিতাব উপর, ওরাক হোগা কাফন আপনা। বাড়ি দিয়ে গাড়ি দিয়ে আমরা করব কি, দেশ দিয়ে করব কি, মাদ্রাসায় আমাদের বাড়ি, আমরা পড়ালেখা করতে করতে কিতাবের উপরেই মরে যাব, এরপরে কিতাবের পাতাগুলো আমার কাফনের কাপড় হবে। এবং সালফে সালেহিন উদাহরণ, তারা পড়তে গিয়ে এমন আনন্দ পেতেন। সত্যি বইয়ের ভিতরে জ্ঞান সাগরের মধ্যে এমন আত্মতৃপ্তি, শান্তি রয়েছে, যেটি কেউ যদি খুঁজে পেতে পারে, তাহলে এর ভিতরে কেউ যদি ঢুকে, তাহলে সত্যি সে যে শান্তিটা পাবে। তাই সেই জন্য আমাদের কচিবনা শিশু এবং আমাদের কিশোররা যারা এখনও সেটি বুঝতে পারেনি, আপনার উচিত হবে তাদেরকে আকর্ষণীয় বই, ভালো বই, ইসলামী বই, সুন্দর সুন্দর ম্যাগাজিনও আছে, সুন্দর সুন্দর উপন্যাসও আছে, এইগুলো যদি তাদের হাতে দিয়ে দেওয়া যায়, আকর্ষণ নিয়েই তারা পড়বে। যখন দেখবে এখান থেকে শিখছে, এর মাধ্যমে কিন্তু তার লাইফস্টাইল, তার জীবনধারা সব কিছু কিন্তু চেঞ্জ হবে ইনশাআল্লাহ। শেখ, আমরা জানতে চাইব যে মানসম্মত লেখকের প্রয়োজন কতটা, এবং লেখক প্রকাশকের দায়বদ্ধতা সমাজের প্রতি কতটা বলে আপনি মনে করেন? নিঃসন্দেহে মানসম্মত লেখক এবং যারা প্রকাশনা করবেন তাদের একটা দায়বদ্ধতা রয়েছে। কোনো মানুষ যদি মানুষকে একটা ভালো কাজের দিশা দেখায়, তাহলে ওই ভালো কাজ করে মানুষ যেই সব পাবে, যে নাকি এই দিশা দেখালো সেও কিন্তু সব পাবে। এটা হাদিসের কথা বলছি। অতএব একজন লেখক তিনি যাই লেখলেন, আমরা অনেক বইটই দেখতে পাই, বিশেষ করে ইসলামী বই এরকম রয়েছে যেগুলি অথেন্টিক নয়, দলিল ভিত্তিক নয়, কোরআন সুন্নাহর দলিল নাই, এবং মানুষ তার মন গড়া, মনে যা আসছে সেইগুলো যদি লিখে বাজারজাত করে দেয়, তাহলে এইগুলো পরে মানুষ, সমাজ, রাষ্ট্র বিপদগামী হবে। তা সুতরাং যে বিপদগামী করলো, এটার একটা দায়ভার তো তার উপরে থাকবেই। অতএব যারা প্রকাশনা করেন তাদেরও দেখতে হবে যে শুধুমাত্র বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য প্রকাশ করার জন্যই নয়, এটা একটা আমানতদারিতা, এটা একটা রাষ্ট্রের সেবা, এটা একটা জাতির সেবা। অতএব এইগুলো কেউ যদি এখলাস ভিত্তিক স্বচ্ছতার আলোকে করেন, তাহলে এর মাধ্যমে আমি মনে করি প্রকাশক এবং লেখক তারা খুব সহজে জান্নাতে যাবেন। আর যদি ক্ষতিকারক জিনিস সাপ্লাই দেন, যার মাধ্যমে নীতি নৈতিকতা আমাদের অধস্তন বংশধর নষ্ট হয়, তাহলে এর দায়ভার তাদের উপর বর্তাবে, এবং এই কারণে হয়তো তারা আদালতে আখিরাতে ধরা খেয়ে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য আল্লাহর কাছে চাইতেন, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই। অতএব একটা জ্ঞান হলেই হবে না, আমাদের সমাজে
অনেক মানুষ আমরা জ্ঞানী কোয়ালিফাইড দেখেছি, কিন্তু তারা রাষ্ট্রের, সমাজের এবং সোসাইটির 12টা বাজিয়ে দিয়েছে, কারণ তার জ্ঞান এটা উপকারী জ্ঞান ছিল না, এটা শুধুমাত্র তার স্বার্থ চিন্তা করার অথবা চুরি অথবা মানে সে মারিং কাটিং এগুলোকে তাকে শিখিয়েছে। তো সেই জন্য বই যেটি হবে, যিনি লিখবেন তার সেখানে চিন্তা প্রসূত, গবেষণামূলক, দলিল ভিত্তিক, কোরআন সুন্নাহর আলোকে অথবা কোরআন সুন্নাহ ছাড়াও যেগুলো নাকি সায়েন্স, টেকনোলজি অথবা প্রকৃতির যেগুলো সুস্থ জ্ঞান, সেগুলো যদি লেখেন তাহলে এর মাধ্যমে জাতীয় গঠিত হবে, তার জন্য নাজাতের ব্যবস্থা হবে। আর যারা প্রকাশনা করবেন আমি মনে করি তাদেরও এই দিকটা খেয়াল রাখা দরকার। জাযাকাল্লাহ খাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ উস্তাদ। আজকে বই নিয়ে এত চমৎকার একটি আলোচনা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা উপকৃত হলাম। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং যমুনা টিভি পরিবার যারা এই সুন্দর আয়োজনটা করলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।